বাবার স্বপ্ন ছিল ছেলেকে মোটরসাইকেল কিনে দেবেন, আর ছেলের স্বপ্ন চাকরি করে পরিবারের হাল ধরবেন। কোনোটাই করা হলো না। ছাত্র জনতার আন্দোলনে ঘাতক বুলেট কালো মিরপুরের আসিফের প্রাণ। মানুষ ছাড়া আমি থাকতে পারি না, তাও তো আমি পোলা পাই না। এভাবেই হারানো ছেলের পোশাকে তার গন্ধ খুঁজে ফেরেন শিক্ষার্থীদের আন্দোলনে নিহত আসিফের বাবা। কেউ তো বাবা বলে ডাকছে না। সদ্য বেসরকারি পোশাক কারখানায় চাকরি পেয়েছিল ছেলেটি। গত 19 জুলাই বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন আসিফ। সে যাওয়ায় শেষ যাওয়া হয় তার। আন্দোলনের গুলিতে নিহত হয় সে। মৃত্যুর আগে প্রিয় বাবার হাত ধরে আসিফ বলেছিল, তোমার আশা পূরণ করতে পারলাম না, আমাকে মাফ করে দিও। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। আমি খুব দৌড় দিয়া গেছি আলোকের সামনে। যাওয়ার পরে দয়া দিই 3-4টা পেঁয়াজ দিয়া মাথার ভিতরে 3-4টা পেঁয়াজ দিয়া ফালাই থইছে টলির ভিতরে। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুর 11 নম্বরের জীর্ণশীর্ণ এই বাসাটিতে থাকতেন মোহাম্মদ আমজেদ হোসেন। কষ্টের সংসার, তবুও প্রিয় সন্তানকে কিনে দিতে চেয়েছিলেন মোটরসাইকেল। সে আশাও মেটেনি। আমার লগে আরও 2 জন ছিল, হ্যাঁ 2 জন পরে ভয় পায় পিছাইছে। আমি তো ছেলেহারা, আমি যদি পিছাই তে তো আমি লাশ পাবো না। তে তো এই লাশ আমার ফুলার লাশও মাইসে পুরার তো। তবে আমি দেশবাসীর কাছে এই একটাই দাবি, এই যে এরা শহীদ হয়েছে, সকল শহীদের রক্ত তাজা থাকতেই যেন বিচারটা হয়। সেদিন ছেলের মারা যাওয়া স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোহাম্মদ আমজেদ হোসেন। কাম কাজ কোনো কিচ্ছু ভাল লাগে না, অন খালি এডি নিয়ে বয়ে থাই। 4 দোয়ানো বললেও এই ফোলা এটা করতো ওইটা করতো, অন্ত কেউ খবর নেয় না আমার। সারাদিনেও যদি বাসাতে একবারও নাই, কেউ বলে না যে বাবা আসো। ছোটবেলা থেকেই আসিফ ছিল শান্ত স্বভাবের। বাবার স্বপ্ন ছিল একদিন পরিবারের হাল ধরবে, কিন্তু ঘাতকের বুলেটের আঘাত কেড়ে নিল সেই স্বপ্ন। আর যেন কোনো বাবার বুক এমন খালি না হয়, এমনটাই চাওয়া ভুক্তভোগী পরিবারের। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।